মানে যে আমি হচ্ছে 2টা শ্লোক পালি পড়ি। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায়। শ্রী ভগবান উবাস ভগবান বললেন হচ্ছে কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপন্মা বিদ্যানম ইহ বৈরিন্য। মানে যে ঘটনাটা আমাদের ঘটেছিল, হ্যাঁ, মানে পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। মানে কাম মানে হচ্ছে কামনা, মানে কামনার দ্বারাই হচ্ছে মানুষ পাপের দিকে হচ্ছে প্রভাবিত হয়। এই জন্য এই কামকে নিয়ন্ত্রণ করা দরকার। বৈজ্ঞানিক বিশ্লেষণ যে কাম ক্রোধ রজগুণধারী ব্যক্তিদের বৈশিষ্ট্য এবং যা সর্বগ্রাসী এবং মহাপাতের দিকে ব্যক্তিকে ধাবিত করে। কাম ব্যক্তির জৈবিক প্রবৃত্তি, যা 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুর মাধ্যমে এসে থাকে। নারী পুরুষের কাম এক ধরনের সামাজিক অনাচার সৃষ্টি করে। যে নারী পুরুষের যে কামনাটা সেটা সামাজিক অনাচারের সৃষ্টি করে এবং সেই জন্য বিবাহ করার পূর্ব পর্যন্ত ব্যক্তিকে হচ্ছে ব্রহ্মচর্য পালন করার বিধান দেওয়া হয়েছে। এই যে ব্রহ্মচর্যটা হচ্ছে বিবাহ করার পূর্ব পর্যন্ত, তারপরে আর ব্রহ্মচর্য নাই। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে বৈদিক হচ্ছে সমাজ ব্যবস্থায় মানে আশ্রম হচ্ছে 4টা, যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ঠিক আছে, মানে ব্রহ্মচর্য কিন্তু 25 বছরের বেশি নয়। বিবাহ করার পূর্ব পর্যন্ত মানুষ ব্রহ্মচর্য থাকে, তারপরে আর ব্রহ্মচর্য নাই। বিধান দেওয়া হয়েছে যে বিবাহিত নারী পুরুষ সন্তান উৎপাদনের জন্য একে অপরের গমন করাই হচ্ছে ব্রহ্মচর্য। যা প্রকৃতপক্ষে মানুষ লোভ লালসায় পরে নিজের সামর্থ্যের বাইরে কর্ম করার চেষ্টা করে, কিন্তু হচ্ছে আপনি বিবাহিত জীবনে হচ্ছে ব্রহ্মচর্যব্রত পালন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের যজ্ঞবল্ক্য সংহিতায় স্পষ্টভাবে লেখা আছে বিধানটা, যে আপনি যদি হচ্ছে বিবাহ করার পরেই যদি অন্য নারী চিন্তা না করেন, মনে মনে নিয়ে না আসেন, মানে ওই নারীর প্রতি যদি আপনি আকৃষ্ট থাকেন, সেটাও হচ্ছে ব্রহ্মচর্য। যেমন হচ্ছে ভগবান রামচন্দ্র বিবাহ করার পরেও যখন হচ্ছে ব্রহ্মচর্যব্রত পালন করেছিলেন, এই ব্রহ্মচর্যব্রত পালন করার মাধ্যমে তিনি হচ্ছে পশুপাত অস্ত্র লাভ করেছেন। মানে সেই অস্ত্রের সাহায্যে হচ্ছে রাবণকে হচ্ছে বধ করেছে। ব্রহ্মচর্য ছাড়া হচ্ছে পশুপাত অস্ত্র উনি লাভ করতে পারতেন না, কিন্তু উনি তো বিবাহিত ছিলেন না, তাহলে বিবাহিত অবস্থা হচ্ছে ব্রহ্মচর্যব্রত পালন করা হয় যায়। তাহলে ব্রহ্মচর্য এই কারণে দেখেন যে কেউ হচ্ছে ব্রহ্মচারী নয় মূলত পক্ষে, মানে ব্রহ্মচর্যব্রত পালন করা যায়, আজীবন কেউ ব্রহ্মচারী হইতে পারে না। আজীবন ব্রহ্মচর্যব্রত পালন করতে কেউ পারে না, কারণ তার মধ্যে হচ্ছে যে কোনো কামনা থেকেই থাকে। কামনা ত্যাগ করার নামই হচ্ছে ব্রহ্মচর্য। যেমন আমরা হচ্ছে ওই হনুমানকে হচ্ছে ব্রহ্মচারী বলা হয়, মহাবীর হনুমান, মানে রামের যে ভক্ত হনুমান, কিন্তু হনুমানও হচ্ছে আজীবন হচ্ছে ব্রহ্মচর্যব্রত পালন করেছিলেন। তারপরও তার হচ্ছে ব্রহ্মচর্য নষ্ট হয়েছে। যখন হচ্ছে তিনি লঙ্কায় যখন হচ্ছে অগ্নিসংযোগ করেছিলেন, তাহলে ওই সময় হচ্ছে অগ্নিসংযোগ কালে তার শরীর যে উত্তপ্ত হয়েছিল, মানে উত্তপ্ত হওয়ার কারণেই তার শরীর থেকে হচ্ছে বীর্য হচ্ছে খসে পড়েছে। এই খসে পড়ার কারণেই তার এক হচ্ছে সন্তানের জন্ম হয়েছে, যেটা হচ্ছে মকরধ্বজ। মকরধ্বজ নামে তার একটা সন্তানের উৎপন্ন হয়েছিল, যেটা হচ্ছে পাতালের হচ্ছে প্রবেশদ্বারের প্রহরী ছিল। এই যে অহিরাবণ এবং মহিরাবণের যে হচ্ছে দ্বারক্ষী হিসেবে উনি কাজ করছেন, মকরধ্বজ মানে হনুমানের পুত্র। তারপরে বলছে যে ধূমন আবৃয়তে বর্ণী যথাদর্শ মলনেশ তথা উন্মিলনত আবৃতম গর্ভ তেন ঈদম আবৃতম। যে অনুবাদ, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন হচ্ছে ধাতুর প্রলেপ দ্বারা আবৃত থাকে,
যে আমরা হচ্ছে যে দর্পণ মানে হচ্ছে আয়না, আয়নার উপরে যে প্রলেপটা আছে সেটা কিন্তু ধাতুর প্রলেপ। এবং গর্ভ যেমন হচ্ছে জরায়ুতে আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। এরকম আমাদের হচ্ছে জীবাত্মা বিভিন্ন হচ্ছে মায়া মোহ দ্বারা হচ্ছে এই দেহের ভিতরে আবদ্ধ হয়ে আছে, বিভিন্ন কামনা বাসনার দ্বারাই আবদ্ধ হয়েছে। যখনই হচ্ছে এই দেহ থেকে কামনা বাসনাগুলো যখন হচ্ছে দূরভূত হয়, তখনই হচ্ছে মানুষ পরমাত্মার হচ্ছে সন্ধান পায়। তাহলে এইখানে ভগবান এখানে কিছু প্রাকৃতিক ঘটনা ঘটার উৎকৃষ্ট উদাহরণ দিয়েছে, যে ধোঁয়ার দ্বারা হচ্ছে আগুনের শিখা আবৃত থাকে, এবং কাজকে হচ্ছে প্রতিফলক বানাতে গেলে এর উপর হচ্ছে ধাতুর প্রলেপ দিতে হয়, বা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলোভন প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। এখানে আধ্যাত্মিকতা এই যে ঈশ্বরের অংশরূপে জীবের হৃদয়ে অবস্থিত থাকে, যা ঈশ্বরের হচ্ছে প্রতিলিপি। ঠিক আছে, মূলত হচ্ছে আমরা হচ্ছে ঈশ্বরের হচ্ছে ছায়া, মানে ছায়া মানে এক ঈশ্বর আমাদের হচ্ছে বিভিন্ন দেহের মাধ্যমে অবরয়ের মাধ্যমে তিনি হচ্ছে তার মুখ দর্শন করেন। যখনই মুখ দর্শন করেন তার হচ্ছে ছায়াটা হচ্ছে তার দেহ আমাদের দেহের ভিতর পড়ে। যখন এই ছায়াটা সরে যায় তখনই আমরা হচ্ছে মৃত্যুবরণ করি। আর যতদিন হচ্ছে ভগবানের ছায়া আমাদের ভিতরে অবস্থান করে ততদিন আমরা হচ্ছে জীবিত থাকি, মানে প্রতিবিম্বর উপর। এই জন্য বলা হচ্ছে ভগবান একজনই, মানে ব্রহ্ম হচ্ছে এক, পরমাত্মা একজনই, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এই জন্য বলছে একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমরা অনেক হচ্ছে যে পরমাত্মার অংশ, এই কথা না, পরমাত্মার হচ্ছে প্রতিচ্ছবি মাত্র আমরা, মানে আমরা হচ্ছে দর্পণ। এই দর্পণের মধ্যে হচ্ছে ভগবান তার হচ্ছে মুখমণ্ডল বা আকৃতি হচ্ছে দেখে, ছবি আকারে দেখে, যে তার হচ্ছে অবরায় ঠিক আছে কি, প্রতিফলক হিসেবে ব্যবহার করে। আমরা হচ্ছে দর্পণ স্বরূপ। সেরূপ হচ্ছে দর্পণে সামনে দাঁড়ালে জীব তার নিজস্ব প্রতিলিপি দেখতে পায়, এবং আলোর প্রতিফলনের মাধ্যমে গর্ভের সন্তানকে মায়ের জরায়ুই সুকৃত রাখতে পারে। ভগবান এখানে গাইনী এবং ধারিত্রী চিকিৎসার বিদ্যার ভিত স্থাপন করেছেন এই শ্লোকের মাধ্যমে, এবং সন্তান জরায়ুর দ্বারা সুরক্ষিত থাকে গীতার মাধ্যমে তা প্রকাশ করেছেন। জীবাত্মা বিভিন্ন মাত্রার কামের দ্বারা মোহচ্ছন্ন হয়ে বাস করে। এই জন্য হচ্ছে মানে গর্ভ আমরা হচ্ছে স্যারোগেসি নামে একটা হচ্ছে শব্দ ব্যবহার, মানে যেই সব মহিলার হচ্ছে মানে সন্তান হচ্ছে মানে কনসেপ্ট করে, কিন্তু সন্তান তার হচ্ছে পেটে থাকে না, গর্ভে থাকে না, তখন কী করা হয়, ডাক্তাররা কী করে, যে এই গর্ভে সন্তান আছে বড় হওয়া সম্ভব নয়, তখন হচ্ছে অন্য মহিলার হচ্ছে যার গর্ভ আছে খুবই ভালো, তার গর্ভটাকে ভাড়া করে নেওয়া, সেটাকে হচ্ছে স্যারোগেসি বলা হয়, ডাক্তারি বিদ্যায় স্যারোগেসি। তা আমরা হচ্ছে এইখানেই হচ্ছে সমাপ্ত রাখি।